বসে এবং এটা কেনই বা শিখতে হবে আমাদের, তো চলো দেখে নেওয়া যাক। অনেক মধ্যে অনেক সময় কোথায় শ্যাল বসে এবং কোথায় উইল বসে এবং এটা কেনই বা শিখতে হবে আমাদের, তো চলো দেখে নেওয়া যাক। অনেক মধ্যে অনেক সময় তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসে না যে আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি গান গাইবো, তাহলে এই সেন্টেন্স গুলোকে আমাদের শ্যাল বা উইল দিয়ে লিখতে হয় অ্যাকচুয়ালি। মানে ব্যাপারটা কি, শ্যাল উইলের পরে ভার্বের V1, ভি মানে বোঝো তো, ভি মানে অ্যাকচুয়ালি ভার্ব, ভার্ব না বলে আমি শুধুমাত্র ভি লিখেছি। আর শ্যাল আর উইল মানে কি, শ্যাল আর উইল মানে হচ্ছে কোন একটা কাজ করা হবে, মানে এখনো হয়নি, করা হবে, এটার মানে হচ্ছে শ্যাল আর উইল। তাহলে শ্যাল আর উইল মানে হচ্ছে কি, শ্যাল আর উইল মানে হচ্ছে করা হবে। এবার কোথায় শ্যাল বসে, শ্যালটা সবসময় বসে আই শ্যাল আর উই শ্যাল। এই ভদ্রভাবে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে যদি কোনো কিছু বলা হয় যে আমি স্কুলে যাব, তখন আমরা শ্যাল উইল বলতে পারি। যেমন ধরে রাখো আই শ্যাল, তার প্রথমে আমি কি বললাম, শ্যাল বা উইলের মধ্যে কিছু একটা, তারপরে ভার্বের V1 ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই শ্যাল গো, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি যাব। আবার যদি বলি আই শ্যাল ইট, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি খাবো। ঠিক আছে। আবার আমি যদি বলি উই শ্যাল ওভারকাম, ঠিক আছে, এটা গান আছে দেখবে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ঠিক আছে, সেই গল্পটা। উই শ্যাল ওভারকাম বলতে কি বোঝায়, উই শ্যাল ওভারকাম বলতে বোঝায় আমরা করব জয়, আমরা জয় করব, বুঝতে পেরেছো? তাহলে এই যে গল্পটা। আবার আমি যদি বলি আমরা দার্জিলিং যাব, তাহলে কি হবে বলো, উই, তারপরে আমি কি বলেছি, আই শ্যাল আর উই শ্যাল বসাতে বলেছি। তাহলে উই শ্যাল গো টু, দার্জিলিং এর ডি ক্যাপিটাল, হ্যাঁ, দার্জিলিং এর ডি কেন ক্যাপিটাল, কারণ দার্জিলিং হচ্ছে একটা নির্দিষ্ট করে কোনো শহরের নাম বা জায়গার নাম বা ডিস্ট্রিক্টের নাম বা স্টেটের নাম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দেশের নাম যদি বোঝায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা ক্যাপিটাল লেটারে হয়, ঠিক আছে, প্রপার নাম ক্যাপিটাল লেটার। উই শ্যাল গো টু দার্জিলিং মানে কি, এর মানে হচ্ছে আমরা দার্জিলিং যাব। তাহলে আমি খাবো, সে এবার যদি এগুলো তো আমি আমরা দিয়ে হয়ে গেল, ঠিক আছে। আই মানে কি, আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি, আর উই মানে কি, উই মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা, ঠিক আছে, আমি আমরা দিয়ে হয়ে গেল। এবার উইলটা কোথায় ইউজ করতে হয়, এই আই শ্যাল উই শ্যাল বাদ দিয়ে আমরা আমাদের চোখ দিয়ে যেটাই দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, উইল ইউজ করব। যেমন একটা সেন্টেন্স বলি, তাহলে আই শ্যাল উই শ্যাল হয়ে গেল, আই উই ক্ষেত্রে শ্যাল হয়ে গেল, বাদ বাকি ধরে রাখো ইউ, ঠিক আছে, তারপরে হি, তারপরে শি, তারপরে ইট, তারপর রিনা, আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টকে তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাও, ঠিক আছে। তাহলে তারপর দে, দে মানে তারা, তাদেরকে তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাও। এই সবের ক্ষেত্রে কি লিখতে হবে, আমাদের উইল লিখতে হবে। ভদ্রতা বা ফর্মাল হয়েছে, এটা সবগুলো হচ্ছে ফর্মাল, FORMAL, ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে কি, FORMAL, ফর্মাল মানে হচ্ছে আপনি আগে করে বা ভদ্রতার খাতিরে যদি কোনো কথাবার্তা বলা হয়, তাহলে আমাদেরকে এইগুলো লিখতে হবে। তাহলে এইগুলো সবের ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, এই সবের ক্ষেত্রে আমাদের উইল লিখতে হবে। মানে এই সবগুলোতে আমাদের কি বসবে বলো, উইল বসবে। জানো আমি যদি বলি যে তুমি মোমো খাবে, তাহলে ইউ উইল ইট মোমোস, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে আমি যদি বলি সে গান গাইবে, তাহলে হি উইল সিং এ সং, সেটা গান গাইবে। সে, আমি যদি বলি সে রান্না করবে, তাহলে কি হবে, শি উইল কুক। এবার কি রান্না করবে সেটা বলা নেই, বিরিয়ানি রান্না করে যদি হয় তাহলে সি উইল কুক বিরিয়ানি, মানে সে বিরিয়ানি রান্না করবে। আমি যদি বলি এটি দুধ খাবে, যেমন কুকুরকে মানুষ বাদে সবকিছু যদি একটা বোঝে তাহলে ইট বলা হয়, তাহলে কুকুরটা দুধ পান করবে, ঠিক আছে, তাহলে ইট উইল ড্রিঙ্ক ওয়াটার বা মিল্ক, যেটা খুশি, এটা দুধ পান করবে, ইট উইল ড্রিঙ্ক মিল্ক, এ জল পান করবে তাহলে ইট উইল ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে। আমি যদি বলি রিনা বিরিয়ানি কিনবে, তাহলে রিনা উইল বাই, রিনা উইল বাই আ প্যাকেট অফ বিরিয়ানি লিখতে পারি, রিনা উইল বাই আ প্যাকেট। আর যা খুশি, মানে বিরিয়ানি জায়গায় বিরিয়ানি কিনবে এমনটা নয়, তুমি রিনা ফল কিনবে, রিনা এই কিনবে, রিনা ওই কিনবে, রিনা একটা হাতি কিনবে, রিনা একটা ঘোড়া কিনবে, সবই ওই একই গল্প। নেক্সট, তাহলে স্টুডেন্ট, এবার আমরা চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে উইল বসে বলেছি, তাহলে স্টুডেন্ট উইল লার্ন, মানে ছাত্ররা শিখবে। আবার ধরো দে উইল টেল দ্য ট্রুথ, মানে কি দে উইল টেল দ্য ট্রুথ মানে কি, তারা, দে মানে তারা সত্য কথাটা বলবে, ঠিক আছে, তারা সত্য বলবে, এই যে গল্পটা।
তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাল আর উইল। তাহলে কোথায় শ্যাল ইউজ করতে হয়? আই শ্যাল, উই শ্যাল, শ্যাল ইউজ, আই আর উই এর ক্ষেত্রে শ্যাল ইউজ করতে হয়। বাদ বাকি যা 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 আমরা চোখ দেখতে পাচ্ছি সবের ক্ষেত্রে আমরা উইল ইউজ করবো। এগুলো সবগুলো কিন্তু ফর্মালের ক্ষেত্রে, আর ইনফর্মালের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তখন আই উই এর ক্ষেত্রে উইল হবে, আর বাদ বাকি যা যা আছে সবের ক্ষেত্রে আমাদের শ্যাল হয়ে যাবে। যদি এমফাসাইজ করা হয়, ঠিক আছে, যদি একটু জোর দিয়ে বলা হয় তখন সেগুলো চেঞ্জ হয়ে যায়, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে সেগুলো চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো? তাহলে শ্যাল, আই শ্যাল, উই শ্যাল, আর শ্যাল আর উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, যেটা এখনো হয়নি, কিছু সময় পর হবে, সেটাকে শ্যাল আর উইল বলা হয়। তাহলে কোথায় শ্যাল ইউজ করা হয়? আই শ্যাল আর উই শ্যাল। বাদ বাকি আমরা আমাদের চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটাই উইল। যেমন বিনা উইল, টিনা উইল, মিনা উইল, ঠিক আছে, মাই ফ্রেন্ড উইল, মাই ফাদার উইল, মাই ব্রাদার উইল, মাই সিস্টার উইল, সবাই ক্ষেত্রে উইল লিখবো। এরকম করে হাজার খানেক সেন্টেন্স পারবে। একটা সেন্টেন্স যদি বুঝতে পারো তাহলে 1 কোটিটা সেন্টেন্স বুঝতে পারো। আমি মন্দিরে যাবো তাহলে কি হবে? আই শ্যাল গো টু দ্য টেম্পল। বুঝতে পেরেছো? আমি বলি আমি প্রয়াগরাজ যাবো তাহলে কি হবে? আই শ্যাল গো টু প্রয়াগরাজ। আমি যদি বলি আমি বারাণসী যাবো, আই শ্যাল গো টু বারাণসী। বুঝতে পেরেছো? আমি যাবো, এই যে ব্যাপার। এবার আমি আমার ঠাকুমাকে দেখতে যাবো তাহলে আই শ্যাল ভিজিট মাই গ্র্যান্ড মাদার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভিজিট মানে দেখা করতে যাওয়া। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। ভিডিও শেয়ার করলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা মাইনাস হয়ে যাবে না, বরং 10-12 জন ছাত্রছাত্রী শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওয়।